এ যেন এক সামাজিক অবক্ষয়। আবারও শ্বশুরবাড়ির নির্যাতনে প্রাণ হারালো এক গৃহবধূ। নির্যাতনের কারণ প্রসঙ্গে জানা যায় গৃহবধূর গর্ভবতী না হওয়া। ঘটনার বিবরণে প্রকাশ গত ৯ মে ২০২৪ তারিখে আগরতলা অরুন্ধতী নগরস্থিত প্রদীপ চন্দ্র দাসের কনিষ্ঠ কন্যা মৃত সোনিয়া দাসের সামাজিকভাবে বিয়ে হয় সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর নামাপাড়া স্থিত উমেশ চন্দ্র নমের পুত্র প্রাণকৃষ্ণ নমের। অভিযোগ, বিয়ের মাস দুয়েক কাটতেই গৃহবধূর গর্ভবতী না হওয়া নিয়ে সাংসারিক অশান্তি দানা বাঁধে। অভিযোগ, প্রতিনিয়ত স্বামী সহ তার পরিবার পরিজনেরা নানানভাবে মানসিক অত্যাচার করতে থাকে গৃহবধূর ওপর। অভিযোগ, ঋণগ্রস্ত স্বামী প্রতিনিয়ত গৃহবধূর ওপর চাপ সৃষ্টি করতে থাকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার, তাতে সহমত পোষণ না করলে গৃহবধূকে মাঝরাতে ঘর থেকে বের করে দেয় স্বামী। এমনকি এক রাতে সোনামুড়া মোটর স্ট্যান্ডেও বসে থাকতে হয় সেই গৃহবধূকে। পরে মোটর স্ট্যান্ডের লোকজন গৃহবধূর বাপের বাড়িতে বিষয়টি জানায়। গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা জানায় গত ৭ই জানুয়ারি সন্ধ্যায় তাদের বাড়িতে খবর যায় গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছে। পরবর্তী সময়ে তারা বাড়িতে ছুটে এসে জানতে পারে মেয়ের দেহ রয়েছে হাসপাতালের মর্গে। তাদের অভিযোগ, অভিযুক্তরা মেয়েটিকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। মেয়ের হত্যার সুষ্ঠু বিচার চেয়ে স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করে মৃত গৃহবধূর পরিবার। আমার বোনের বিয়ে হয়েছে ২০২৪ মে মাসের ৯ তারিখে। সামাজিকভাবেই বিয়ে হয়েছে, দেখাশোনার মাধ্যমে বিয়ে হয়েছে। বিয়ার ঠিক ২ মাসের থেকেই তার উপরে নির্যাতন অত্যাচার প্রচুরভাবে চলছে। শুধু বাচ্চা হয় না, কেড়ে বাচ্চা হয় না, এই কারণে তার উপরে প্রচণ্ড নির্যাতন শুরু করছে। শুধু খালি এই একই, শুধু বাচ্চা হয় না, বাচ্চা হয় না, কেড়ে বাচ্চা হয় না। তারপরে বিয়ার ৩ মাসের মধ্যেই রাত্রে প্রচণ্ড মারধর কইরা আমার বোনের রাত্রে প্রায় ১১টা সাড়ে ১১টার সময় ঘর থেকে বাইর করে দিছে। দেওয়ার পরে আমার বোন কই যাইব, কই কি করব, এই রাত্রে একা হাঁটতে হাঁটতে আইতে আইতে এই সোনামুড়া স্ট্যান্ডে পুরা রাত্র বয়ে রয়েছে, সারা রাত্র। স্ট্যান্ডের ড্রাইভার, তারা স্ট্যান্ডেরই ১-২ জন কমিটির লোক তারা আসছিল, তারা আমার বোনের সেফ করে রাখছে। পরের দিন সকালে ভোর ৫টা সাড়ে ৫টার সময় আপনার বাড়িতে কল গেছে যে আপনার মেয়ে এখানে একা একা আছে, আমরা রাখছি 19 সেপ্টেম্বর। তারপর আমরা বাড়ি থেকে সব ফ্যামিলি গেছে। যাওয়ার পরে একটা মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে মেম্বার প্রধান সবাই কইছে আমরা দেখুম, আর নেক্সটে যদি কোনো কিছু সবাই জামাইরাও বুঝাইছে। মানে শুধু এই জিনিসটা নিয়ে ওরার মধ্যে একটু তর্ক বিতর্ক, বাচ্চা অনাগেরে সুষ্ঠু বিচার চাইতাছি। আমার বোন যেন ন্যায্য বিচার পা, আমি এতটুকুই পাই, এতটুকুই চাইতাছি সবার কাছে অনুরোধ। এতটুকুই অনুরোধ, আমি যেন আমার বোনের লিগে আমি ন্যায় বিচার চাই, এতটুকুই। এই বিষয়ে থানাতে মামলা করছেন আপনারা? হ্যাঁ, আমরা মামলা করছি, আমরা কেস করছি তার নামে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।